ভিডিওটা শুরু করার আগে আমি প্রথমেই ক্ষমা চাইছি মোহামেডান সমর্থকদের কাছে। তারা দীর্ঘদিন ধরেই আমাদের কাছে জানতে চাইছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিছু আপডেট দিন, তাদের প্র্যাকটিস বা তাদের ম্যাচের কিছু আপডেট দিন। দুর্ভাগ্যবশত কিছু ব্যক্তিগত কারণে সেটা সম্ভব হয়নি। তবে আজকে আমরা হাজির হয়েছি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এবং আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রেস কনফারেন্স ছিল আগামী ম্যাচ তাদের এফসি গোয়ার বিরুদ্ধে, এবং তার আগে সাংবাদিক বৈঠকে আজকে উপস্থিত হয়েছিলেন মেহরাজউদ্দিন ওয়াডু এবং দলের ফরওয়ার্ড রবি হাঁসদা। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। এবং এই জুটিটা যখনই এসেছিল স্বাভাবিকভাবেই প্রথম প্রশ্নটা যেটা আসবে, যেটা নিয়ে আলোচনা চলছে সর্বত্র বাংলা ফুটবল মহলে, সেটা হলো সন্তোষ ট্রফি। সন্তোষ ট্রফি আর আইএসএলের মানের কতটা ঠিক ফারাক, এইটা নিয়ে দীর্ঘ আলোচনা কিন্তু চলেছে, অনেক আলোচনা সমালোচনা বিভিন্ন কিছু চলেছে। তবে সেটা নিয়ে এবার পুরো বিষয়টাকেই স্পষ্ট করে দিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্তর্বর্তীকালীন হেড কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে এই সন্তোষ ট্রফি দলে কিন্তু সবথেকে বেশি সদস্য মোহামেডান স্পোর্টিং দলে রয়েছে এই মুহূর্তে আইএসএলের সমস্ত ক্লাবগুলোকে মিলিয়ে 3 জন খেলোয়াড় রয়েছেন, রবি হাঁসদা, ইসরাফিল দেওয়ান এবং জুয়েল আহমেদ মজুমদার। এই 3 ফুটবলার রয়েছেন, যার মধ্যে রবি এবং ইসরাফিল ইতিমধ্যেই আইএসএলের জন্য রেজিস্টার্ড হয়েছেন। এবং খুব স্বাভাবিকভাবে সন্তোষজয়ী ফুটবলারদের প্রতি এই যে ভরসা মোহামেডানের, সেটা অবশ্যই কুর্নিশ জানাতে হয়, কিন্তু তাদেরকে সুযোগ দিতে হবে। এবং সেই সুযোগ কিন্তু পেয়েছেন রবি হাঁসদা 3টি ম্যাচে, যার মধ্যে একটি ম্যাচ তিনি শুরু থেকে খেলেছেন এবং 2টো ম্যাচ বেঞ্চ থেকে শুরু করেছেন। এখানে দাঁড়িয়ে মেহরাজউদ্দিন ওয়াডু তিনি কিন্তু কোনো তফাতের কথা বলছেন না, তিনি কিন্তু বলছেন যে এই সন্তোষ ট্রফি খেলোয়াড়দের তাদের কিন্তু এটা সবে একটা শুরু, এবং আইএসএলের মতো বড় মঞ্চে যেখানে অবশ্যই নাম্বার 9দের প্রতি একটা আলাদা এক্সপেকটেশন থাকে, সেখানে দাঁড়িয়ে কিন্তু তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে একটু ধৈর্য সহকারে তাদেরকে যত্ন করে লালন পালন করতে হবে, যাতে আগামী দিনে তারা আরও বেটার ফুটবলার হয়। কি বলছেন মেহরাজউদ্দিন ওয়াডু, আসুন শুনে নিই। उसके पास भी टैलेंट है, उसके पास भी पोटेंशियल है। अब ये देखना है कि टीम कौन सी पोजीशन में है, कहाँ पे लीग पे है, क्या कर रही है। तो टीम के पास कौन कौन से प्लेयर्स पहले से अवेलेबल है, वहाँ पे किस प्लेयर को डालना चाहिए। और मुझे लगता है कि जो संतोष ट्रॉफी से प्लेयर आएगा, थोड़ा सा टाइम उसको चाहिए आईएसएल समझने के लिए, आईएसएल को देखने के लिए। ये मैं नहीं कह रहा हूँ कि वो खेल ही नहीं सकता है, ऑफ कोर्स खेल सकता है, लेकिन ये भी नहीं कह रहा हूँ कि आप संतोष ट्रॉफी से लाओ और सीधा उसको आईएसएल में डालो। मैं भी कभी कभी वो खेलेगा, लेकिन मुझे नहीं लगता कि वो प्रोसेस सही है, क्योंकि वो एक बहुत बड़ा गैप है बीच में। और वो गैप को फिल करने के लिए मुझे लगता है कि प्लेयर्स को भी पेशेंट रहना है, क्लब्स को भी पेशेंट रहना है, और मुझे लगता है कि फैंस को भी पेशेंट रहना पड़ेगा। जिस तरीके से हम लोग संतोष ट्रॉफी प्लेयर्स के साथ काम कर रहे हैं यहाँ पे, जैसे कि रवि हंसा है, इसराफिल है, हमारी टीम में आए हैं, और जुएल है, तो हमने रवि हंसा को कम से कम 2 महीने हुए हमारे साथ अभी, तो 2 महीने में रवि हंसा ने ट्रेनिंग की है टीम के साथ। अभी आहिस्ता आहिस्ता हम उसको गेम टाइम दे रहे हैं, तो वो इम्प्रूव हो रहा है। तो इसीलिए मुझे लगता है कि हम इसको आहिस्ता आहिस्ता इस प्लेयर को हम कॉन्फिडेंस देंगे, तो आखिर यकीनन मुझे लगता है कि एक अच्छा प्लेयर बन के आगे आ जाएगा टीम के लिए और पूरे मुझे लगता है कि कंट्री के लिए। আমরা কথা বলেছিলাম রবি হাঁসদার সাথে। রবি হাঁসদা যিনি সর্বোচ্চ গোল স্কোরার হয়ে কিন্তু আইএসএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সাইন করেছেন গত জানুয়ারি মাসে, এবং তারপর থেকে সুযোগ পেয়েছেন 3টে, এবং সেখানে অল্প সময় পেলেও সেখানে নিজের যাত্রা চিনিয়েছেন রবি হাঁসদা। এবং স্বল্পভাষী রবি একটু লাজুক বটে, ক্যামেরার সামনে খুব বেশি মুখ খুলতে চাননি, কিন্তু যেটুকু বলেছেন সেটা কিন্তু অবশ্যই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদেরকে আশ্বস্ত করবে। মোহামেডানে তার সময় অত্যন্ত ভালো যাচ্ছে এবং তিনি কৃতজ্ঞ যেভাবে তাকে সুযোগ দেওয়া হয়েছে, এবং ক্যালকাটা ফুটবল লিগে ক্যালকাটা কাস্টমসের হয়ে তার খেলা, তারপর সন্তোষ ট্রফি, তারপর আইএসএল, এই যে একটা জার্নি, সেইটা নিয়েও কিন্তু কথা বলেছেন রবি হাঁসদা। বা সন্তোষ ট্রফি ভালো খেলেছি বলে আমাকে মোহামেডান ক্লাব আমাকে আইএসএলের জন্য খেলার সুযোগ দিয়েছে। এটা নিয়ে আমি মোহামেডান ক্লাবের চিরকৃতজ্ঞ থাকব। এই আইএসএল খেলার আমার এটাই স্বপ্ন ছিল, এই স্বপ্নটা আরও দূরে নিয়ে যেতে চাই। আর কোচ এত সাহায্য করেছে, এই আমি জানুয়ারিতে ঢুকেছি, তাও কোচ এত সাহায্য করেছে, আমি টিমের সাথে প্র্যাকটিস করে আবার ম্যাচ পেয়েছি। এটাই আমার 2 মাস হয়েছি ট্রেনিং হয়তো 1 মাস করেছি, তারপরে টিমে ঢুকেছি। কষ্ট বলতে আরও একটু আমাকে ইমপ্রুভ করতে হবে, আরও কিছু সিনিয়র প্লেয়ারদের সাথে কথা বলতে হবে, আমার অনেক কিছু শেখার আছে।
আর কোচ যা বলেছে আমি তাই করেছি। তো এসব তো হলো, এবার আসবো ম্যাচ নিয়ে, ISL FC গোয়া ম্যাচ। এবং এই ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য সম্মান রক্ষার ম্যাচ, গোয়ার জন্য অনেকটাই সম্মান রক্ষা। তার কারণ হচ্ছে গোয়া ইতিমধ্যেই দ্বিতীয় স্থানটা নিজেদের জন্য লক করে ফেলেছে, যার ফলে গোয়ার কাছে আর অর্জনের কিছু নেই, শুধু সম্মান ছাড়া। মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা প্লে অফসে উঠতে পারবে না দুর্ভাগ্যবশত, সেই কারণে তাদের কাছেও ম্যাচটা সম্মান রক্ষার। কিন্তু সম্মান রক্ষার হলেও 3 পয়েন্ট কিন্তু চাই মেরাজউদ্দিন ওয়াডুর ছেলেদের, এবং সেই লক্ষ্য নিয়েই তারা গোয়াতে যাবে। এবং গত উড়িষ্যা ম্যাচে যে ফেলে আসা 3 পয়েন্ট, সেটা নিয়েও কিন্তু খানিকটা হতাশ, তবে সেটা নিয়ে বাড়তি ভাবতে রাজি নন মোহামেডানের অন্তর্বর্তীকালীন কোচ। তিনি কিন্তু জানিয়েছেন যে এরপর এই জিনিসগুলোকে শোধরাতে হবে। এবং তার সাথেও একটা বিশেষ প্রশ্ন তাকে করা হয়েছিল যে আন্দ্রে চেরনিসভের অধীনে যে ফুটবল এবং তার অধীনে যে ফুটবল, তার মধ্যে কি তফাৎটা রয়েছে, সেটা কিন্তু মেরাজউদ্দিন ওয়াডু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আন্দ্রে চেরনিসভের আমলে বল পজিশনটা খুব একটা বেশি রাখতে পারছিল না মোহামেডান, যেটা মেরাজউদ্দিন ওয়াডুর আমলে তারা চেষ্টা করছে বল পজিশন, বলটাকে ধরে খেলা, সেই চেষ্টা কিন্তু করছে সাদা কালো ব্রিগেড। এবং সেটাই তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন ইস্টবেঙ্গল ম্যাচ, যেখানে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা কিন্তু বেশিরভাগ সময়টাই বল পজিশনে এগিয়েছিল, কিংবা ওড়িশা ম্যাচটাতে যেখানে তারা আক্রমণের সুযোগ অনেক বেশি তৈরি করেছিল। সব মিলিয়ে কিন্তু মোহামেডানের যেই পরিবর্তিত খেলা, সেটা নিয়ে কিন্তু বেশ খুশি মেরাজউদ্দিন ওয়াডু। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো, আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।